আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হলো সকাল সকাল আমি যে বিছনার চাদরগুলো ময়লা হয়ে গেছিলো, তাই সকাল সকাল এগুলোকে ধুয়ে দিলাম। বিছনার চাদর, বালিশের কভার এগুলো আমি ধুয়ে দিলাম, একটা কাঁথাও সাথে ধুয়ে দিছি। তো সকাল সকাল আমার ধোয়া ধুই শেষ করে আমি রান্নায় যাব। তো রান্নায় আজকে আমার থাকবে হলো ভর্তা। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে তিসি। এই তিসির ভর্তা কিন্তু অনেক সুন্দর স্বাদ লাগে। আর দেখেন কেমনে ফুটতেছে বুড়বুড় করে। এগুলো এরকম ফুটে দেওয়া শেষ হলে মনে করবেন যে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি ভেজে তারপর হচ্ছে ঢেকে দিব, সামান্য একটুখানি ঢেকে দিব, কারণ ফুটে ফুটে সব কিছু পড়ে যাচ্ছে। তো আমার এই যে তিসিগুলো দেখেন ভাজা শেষ হয়ে গেছে, ফোটা শেষ হয়ে গেছে, যার কারণে বুঝলাম যে ভাজা শেষ। তারপর এগুলোকে আমি ঢেলে নিয়ে নিলাম। এই তিসি ভর্তা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। এজন্য আমি আবার যে মরিচ, রসুন, পেঁয়াজ এক একটার পর এক একটা এগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে ভেজে নিব, কারণ ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর একটা কথা, আমি কিন্তু ইউটিউব জগতে নতুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে আমি এই তিসিগুলোকে ছেঁচনিতে গুঁড়া করে নিব। এখানে গুঁড়া না না করলে কিন্তু বাটনিতে সেভাবে মিহিন হবে না, যে এগুলো হচ্ছে পিছলা পিছলা, যার কারণে আমি এখানেই গুঁড়ো করে নিচ্ছি, ভালো করে গুঁড়া করে নিব। আপনারা কে কে খেয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই তিসিগুলো আপনারা যারা খান নাই তারাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন, অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো গুঁড়ো হয়ে আসতেছে। এই যে দেখেন, অনেক সুন্দর মিহিন এবং গুঁড়ো হয়ে আসতেছে। দেখেন অনেক সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তারপরে ওই যে মরিচ দুইটাকে আমি হচ্ছে লবণ দিয়ে আগে বেটে নিলাম। তারপরে রসুন পেঁয়াজগুলোকে আমি হালকা করে বেটে নিব। বেশি একবারে যে সুন্দর করে মিহিন করে বাটবো তা কিন্তু না। পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা করে বেটে নেব। নেওয়ার পরে তারপরে হচ্ছে ওই যে তিসির গুঁড়াগুলা, সেগুলো আমি ওর উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আর একটু হলো বাটবো সুন্দর করে। বাটার পরে এটা ভর্তা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর আসতেছে। আর এই ভর্তাতে কিন্তু সরিষার তেল দিতে হয় না, কারণ তিসির থেকেই কিন্তু তেল বাইর হয়। দেখেন সুন্দর তেল বাইর হয়েছে আর সুন্দর হয়েছে ভর্তাটা। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ।